সিট বেল্ট বেঁধে নিন, কারণ পাকিস্তান ক্রিকেটে আবারও সেই পুরনো মিউজিক্যাল চেয়ার খেলা শুরু হয়েছে। আমরা ভাবছিলাম বিশ্বকাপ ফাইনাল নিয়ে কথা বলবো, কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড ভাবলো না, একটু বিনোদন দেওয়া যাক। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান, আর সেই দলে বড় একটা মিসিং লিঙ্ক আছে। কে নেই জানেন? আমাদের সবার প্রিয় কিং বাবর আজম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাবর আজম এখন ঘরে বসে বিরিয়ানি খাবেন আর টিভি দেখবেন, কারণ বাংলাদেশের ফ্লাইটে তার টিকিট নেই। এবার আসা যাক নেতার কথায়। পিসিবির লজিক বোঝা আর অঙ্ক মেলানো দুইটাই অসম্ভব কাজ। শাহিন শাহরিয়ার দিকে করা হয়েছে অধিনায়ক, বাবর নেই, তাই ঈগল এখন ডানা ঝাপটাবে ঢাকার আকাশে। শাহিনের বোলিং কি আমরা তো জানি, কিন্তু তার অধিনায়কত্ব এ তো অনেকটা এমন যে ক্লাসের সবচেয়ে চঞ্চল ছেলেকে মনিটর বানিয়ে দেওয়া হলো। শাহিন ভাবছেন মিরপুরে স্লো পিচে কিভাবে ইয়র্কার মারবেন, আর ফ্যানরা ভাবছে ভাই আগে নিজের রান আপটা ঠিক মতো শেষ করো, তারপর তো অধিনায়কত্ব। তবে দলে আছে রিজওয়ান। রিজওয়ান মানেই তো মাঠে একটু পরপর নামাজ পড়া, একটু পরপর হাসিমুখে ডিআরএস নেওয়া আর পেন কিলার খেয়েও সেঞ্চুরি হাঁকানো। শাহিন আর রিজওয়ান মিলে ঢাকাকে কতটা কামাতে পারেন সেটাই দেখার বিষয়। এবার আসা যাক আমার সবচেয়ে মজার তথ্যে। বিশ্বকাপ ফাইনালে ঠিক পরদিনই পাকিস্তান দল ঢাকায় পা রাখবে। কতটা সিরিয়াস চিন্তা করেন, যেন ফাইনাল দেখার আগেই তারা ব্যাগে লুঙ্গি গেঞ্জি গুছিয়ে এয়ারপোর্টের গেটে দাঁড়িয়ে থাকবে। পাকিস্তান সম্ভবত ভাবছে বিশ্বকাপ যা হওয়ার হয়েছে, এবার বাংলাদেশে গিয়ে একটু ইলিশ মাছ খেয়ে মনটা শান্ত করি। আচ্ছা, পিসিবি কি ভুলে গেছে যে বাংলাদেশে এখনো গরম পড়ে? নাকি তারা ভেবেছে বিশ্বকাপের ডিপ্রেশন কাটানোর সেরা জায়গা হলো মিরপুরের আনপ্রেডিক্টেবল উইকেট? বাবর আজমকে ছাড়া এই দলটা ঢাকায় এসে কি করবে? বাংলাদেশের স্পিনারদের সামনে শাহিনের ছেলেরা কতক্ষণ টিকবে, সেটা এখন মিলিয়ন ডলারের প্রশ্ন। বাবর আজম নেই, এই খবর শোনার পর বাবর ভক্তদের অবস্থা এখন বিচ্ছেদের বিরহর মতো। ট্রল তো হবেই, সমালোচনাও হবে, কিন্তু বাবর ছাড়া পাকিস্তান দল মানে তো লবণের ডিব্বা ছাড়া রান্নাঘর। স্বাদ কি আগের মতো হবে? তবে পাকিস্তান মানে তো আনপ্রেডিক্টেবল। তারা কখন কাকে হারাবে আর কখন কার কাছে হারবে, সেটা স্বয়ং বিধাতা ছাড়া আর কেউ জানে না। শাহিন আফ্রিদির নেতৃত্বে এই নতুন চেহারার পাকিস্তান কি বাংলাদেশকে শাসন করবে, নাকি বাংলার বাকিরা তাদের খালি হাতে ফেরত পাঠাবে?